নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। ইস্ট বেঙ্গল ক্লাবের তরফে ইলিয়াস পাশাকে নিয়ে দারুণ একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিন ছিল ইলিয়াস পাশার স্মরণে একটি অনুষ্ঠান ইস্ট বেঙ্গল ক্লাবে। সেখানে সিদ্ধান্ত হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব ইলিয়াস পাশার পরিবারের পাশে থাকবে। ক্লাব প্রেসিডেন্ট মুরলী লোহিয়া ঘোষণা করেন ক্লাবের পক্ষ থেকে এই শোকার্ত পরিবারের হাতে তুলে দেওয়া হবে 11 লাখ টাকা। এর মধ্যে আগামী 6 ফেব্রুয়ারি পাসার নামে জোড়া বেনিফিট ম্যাচ হবে ইস্টবেঙ্গল ক্লাবের নবনির্মিত অ্যাস্ট্রোটার্ফের গ্রাউন্ডে। সেদিনই এই নতুন অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন। পাসার স্মৃতিকে আঁকড়ে ধরে নতুনের আহ্বান। সাংবাদিকদের সামনে ক্লাবের প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাজি, অ্যালবেটো ঢুকিনা প্রমুখ গলায় ছিল ইলিয়াস পাশা কত বড় ফুটবলার, সেই স্মৃতি হাতড়ে স্মৃতির সরণিতে ফিরে যাওয়া। একই বক্তব্যের অনুরণন শোনা গেল ক্লাব সভাপতি মুরলী লোহিয়া, সচিব রূপক সাহা এবং ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সাইরাজের কাছ থেকে। এর মধ্যে লোহিয়া বলেন যে তিনি ইলিয়াস পাশার খেলা দেখেননি, কিন্তু প্রয়াত পল্টুদার সঙ্গে তার অফিসে পাশাকে দেখে প্রথমেই তাকে একজন সজ্জন মানুষ বলে মনে হয়েছিল। অ্যাকচুয়ালি পাশার পেমেন্টের জন্য পল্টুদা সেদিন তাকে তার এই বন্ধু মুরলী লোহিয়ার অফিসে নিয়ে গিয়েছিলেন। পাশার চিকিৎসার জন্য গচ্ছিত অর্থ তার পরিবারের হাতে তুলে দিতে না পারার জন্য আক্ষেপ রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে, কিন্তু পাশাপাশি এদিন অঙ্গীকার করা হয় সে আজীবন তার পরিবারের সঙ্গে থাকবে। আগামী 6 ফেব্রুয়ারি পাশার স্মরণে জোড়া বেনিফিট ম্যাচে কারা খেলবেন একটু দেখে নিই। প্রথম ম্যাচ হবে ইস্টবেঙ্গল স্টার্স এবং ইস্টবেঙ্গল লেজেন্ডস। দু দলকে নেতৃত্ব দেবেন তুষার রক্ষিত এবং বিকাশ মাঝি। মনে রাখতে পারবেন, এই যে বিকাশ মাঝি আর কৃষাণুর টাকা বীরু চ্যাটার্জি, অঞ্জন মিত্ররা দিয়েছিলেন চেন্নাইয়ে, কিন্তু সুপ্রকাশ গড়গড়ি মাটি থেকে ফুঁড়ে উঠে তাদের ছিনিয়ে নেন এবং তাদের গচ্ছিত অর্থ দিয়েই পাশা আর রহমতুল্লাহকে ব্যাঙ্গালোরে গিয়ে অগ্রিম ধরিয়েছিলেন। মানে মোহনবাগানের টাকা ইলিয়াস পাশা আর রহমতুল্লাহকে অগ্রিম ধরানো হয়েছিল। তার আগের বছর ইলিয়াস পাশা এবং রহমতুল্লাহ এই মাওয়ারা স্পোর্টিং ক্লাবে হয়ে দারুণ খেলেছিলেন। এই যে দুটি দলকে যারা নেতৃত্ব দেবেন, সেখানে আমরা বলেছি যে লেজেন্ডের ম্যাচে এরপরে দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল এবং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া মুখোমুখি হবে। নেতৃত্বের আহ্বান থাকবে যথাক্রমে বাইজুং ভুটিয়া এবং হোসেন এমিনিস ভ্যারেটোর হাতে। অর্থাৎ ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গলের যে একটা প্রশংসনীয় উদ্যোগ, যার জন্য সবার আগে আমি এই প্রতিবেদক জয় চৌধুরী খবর করেছিলাম, যার প্রচণ্ড রোষে পড়তে হয়েছিল দেবব্রত সরকারের। এমনকি তিনি হুমকি দিয়েছিলেন যে এত তাড়াতাড়ি খবর করার কি আছে। সেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে। খবর যেটা হচ্ছে, ময়দানে নতুনত্ব জিনিস তুলে ধরা আমার কাজ, আমি সেটাই করেছি। উনি একটু চমকে ধমকে ছিলেন, সেনাবাহিনীর ব্যাপার ছিল, তা সেটা থাকতেই পারে, সেটা তো উনি বুঝে নেবেন। আমার খবর হচ্ছে যে অ্যাস্ট্রোটার্ফ হয়েছিল, সেটার উদ্বোধন হচ্ছে, এর চেয়ে ভালো কথা হতে পারে না। সেখানে বাইচুং ভুটিয়া তো খেলছেন, ব্যারেটো ইস্টবেঙ্গল মাঠে সেই অ্যাস্ট্রোটার্ফে খেলবেন, এর চেয়ে বড়ো খবর কী হতে পারে বলুন ফুটবল প্রেমীদের কাছে। উনি একটু রাগারাগি করছেন, ঠিক আছে, হতেই পারে, চাপের মধ্যে আছেন। ইস্টবেঙ্গলের তো আইএসএল জয় এখনও নেই, আর সুপার সিক্সে কোনো দিন যেতে পারিনি, এবার যাওয়ার সুবর্ণ সুযোগ আছে, সেটা অন্য কথা। রূপক সাহা কিন্তু অন্তহীন প্রশংসা করেছেন ইলিয়াস পাশার। দেবব্রত সরকারের স্মৃতিচারণের চেয়ে তার পরিবারের পাশে থাকার অঙ্গীকারই বেশি হয়েছে। চিরবিদায়ের আগে একদিন পাশার ফোন পেয়েছিলেন দেবব্রতবাবু, সেখানে বলেছেন তিনি ভালো নেই। তখনই উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু বাস্তবায়িত হয়নি। যাই হোক, এদিন ইলিয়াস পাশার কি রেকর্ড ছিল ইস্টবেঙ্গলের জার্সি গায়ে, অত্যন্ত সফল প্লেয়ার, সেটা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি। সব মিলিয়ে ইস্টবেঙ্গলের এই যে প্রশংসনীয় উদ্যোগ, অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন, ইলিয়াস পাশা স্মরণের ম্যাচ, ব্যারেটোর খেলা, আর একদম জমজমাট
6 ফেব্রুয়ারি। এটাই ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের তরফে আপডেট।